তাহাদের কথার আজকের নিবেদন মহাভারতের উপেক্ষিতা ভানুমতী। কলমে কল্যাণ দত্ত। গল্প পাঠে আমি কাকলি। সহযোগিতায় নীল। নির্দেশনায় অনির্বাণ। গান্ধারী কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এই দৃশ্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কৃষ্ণ দেখো, ওই যে লক্ষণার মা, যার ভারী নিতম্ব, যার চুলের বেনি অবিন্যস্ত, ও যে দুর্যোধনের প্রিয়তমা পত্নী। মনে হচ্ছে বলির বেদিতে ওই স্বর্ণময়ীকে বলি দেয়া হবে। কোনো সন্দেহ নেই, ওই বুদ্ধিমতী সুন্দরী রমণী তার সুদর্শন প্রিয়তমের বাহুলগ্ন হয়ে বিহার করত। কেন আমার পুত্র ও নাতিদের মৃতদেহ দেখেও আমার হৃদয় শতটুকরো হচ্ছে না? ওই ভ্রান্তিহীন মহিলাটি মৃত পুত্রের বিচ্ছিন্ন রক্তাক্ত মাথার ঘ্রাণ নিচ্ছে। ওই গৌরবর্ণা উরুর মহিলাটি নিজের গৌরবর্ণা হাতে দুর্যোধনের দেহ কোমলভাবে বুলিয়ে দিচ্ছে। একবার স্বামীর বুকে লুটিয়ে পড়ছে, পরক্ষণেই পুত্রের বুকে। হে মাধব, ওই নারী মাথায় খালি করাঘাত করে চলেছে। দুর্যোধনের স্ত্রী কে? এই নারী ভানুমতী, দুর্যোধনের স্ত্রী। ভানুমতী হিসেবেই মহাভারতে একটা জায়গা করে নেওয়া উচিত ছিল। দুর্যোধনের মতো খলনায়কের স্ত্রী হিসেবে তার মানসিক প্রতিক্রিয়া ঠিক কি ছিল? কৌতূহল নিয়েই খুঁজতে শুরু করলাম। যা পেলাম তাতে ভানুমতীর জীবন নিয়ে গল্প লেখা যায় না। এতটাই উপেক্ষিতা যে ব্যাসদেব মহাভারতে ভানুমতীর নামটাও উল্লেখ করেননি। ভানুমতী নামটা এলো কোথা থেকে? নারায়ণ ভট্ট একাদশ শতাব্দীতে বেনি সংহার বলে একটি সংস্কৃত নাটক রচনা করেন। সেই নাটকে ভানুমতী নামটা ব্যবহার করেন। ব্যাসদেব মহাভারতে দুর্যোধনের স্ত্রীর ব্যাপারে কি বলে গেছেন সেইখানে আসি। শল্য পর্বে ব্যাসদেব দুর্যোধনের মুখ থেকে একবার লক্ষণের মা বলে উল্লেখ করিয়েছেন। স্ত্রী পর্বে, মানে যে পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের পর গান্ধারী শোকাতুরা হয়ে কৃষ্ণকে অভিশাপ দেন, সেই পর্বে গান্ধারী কৃষ্ণের বরে দিব্যদৃষ্টি পেয়ে রণক্ষেত্রে শোকে পাগল হয়ে গান্ধারীর মুখ দিয়ে ব্যাসদেব ভানুমতীর সম্বন্ধে যা বলিয়েছেন তা পড়তেও লজ্জা লাগে। যে ব্যাসদেব মহাভারতে কৃষ্ণের মুখ দিয়ে গীতার 700 শ্লোক বলিয়েছেন, সেই ব্যাসদেব সদ্য সন্তানহারা গান্ধারীর মুখ দিয়ে ভানুমতীর নিতম্ব উরুর বর্ণনা করাচ্ছেন। অথচ দুর্যোধনের পত্নীর নাম নেওয়াচ্ছেন না কেন? সে কি শুধু খলনায়কের স্ত্রী বলে? অনেক পরে মহাভারতে ভানুমতী নামে যা প্রক্ষিপ্ত হয়েছিল, শান্তি পর্বে নারদের মুখ থেকে শোনা যায় কলিঙ্গের রাজা চিত্রাঙ্গদের সন্তান। কিন্তু এখানেও ভানুমতীর নাম নেই। স্বয়ংবর সভায় ভানুমতী দুর্যোধনকে প্রত্যাখ্যান করলে স্বয়ংবর সভা থেকে কর্ণ হরণ করে ভানুমতীকে। তারপরে
দুর্যোধনকে প্রদান করে। কোথাও বলা হয়েছে দুর্যোধনের 2 স্ত্রী, এক কাশীর রাজকুমারী, 2 কলিঙ্গের রাজকুমারী, কিন্তু দুজনেই যে একই নারী সেটা বোঝা যায়। কাশীর রাজার নাম ছিল ভগদত্ত। না, সেখানেও ভানুমতির নামের উল্লেখ নেই। ভানুমতির 2 সন্তান। মহাভারতে আছে পুত্র লক্ষণ কুমার, কন্যা লক্ষণা। ভানুমতি কি একেবারেই গৃহে অন্তরীণ থাকতেন? মনে হয় না। তামিল ভাষায় মহাভারতে কর্ণ ও ভানুমতি পাশা খেলছেন একা একা। সেখানে কর্ণ ভানুমতির আঁচল খেলার ছলে ধরে টানও দিয়েছেন, এটা কিন্তু উল্লেখ আছে। ইন্দোনেশিয়ার মহাভারতে ভানুমতিকে রাজা শল্যের মেয়ে বলে উল্লেখ আছে, যে অর্জুনকে বিয়ে করতে চেয়েছিল। স্কন্ধ পুরাণে ভানুমতিকে বলরামের মেয়ে বলে উল্লেখ আছে। লোককথাতে দুর্যোধনের মৃত্যুর পর ভানুমতি কৃষ্ণের বুদ্ধিতে অর্জুনকে বিয়ে করেন, তার সন্তানের জীবন রক্ষার স্বার্থে। আমার মনে খালি আসছে ভানুমতি সেই ভারতীয় নারীদের এক প্রতিনিধি, যার কোনো নাম নেই। সে কারো কন্যা, কারো স্ত্রী, কারো মা, কারো আবার বন্ধুপত্নী, যার মন নেই, যার বর্ণনা করতে তার দেহের সৌন্দর্যের উল্লেখ করতে হয়। পুরুষ প্রধান সমাজে ভানুমতিরা চিরকালের উপেক্ষিতা। তাদের নিয়ে গল্প হয় না, জীবনীও হয় না। শুনলেন মহাভারতের উপেক্ষিতা ভানুমতি। কলমে কল্যাণ দত্ত। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।